এই হলো গে গাড়লের দেশ, সুন্দরবন। গাড়ল মানে গাড়ল ভেড়া। যেমন তেমন না গো এ দেশ। এখানে জলে কুমির, ড্যাঙায় বাঘ, নদী নালা, খালবিল, সাপখোপ, কাদাবাদায় দিনে দুবার জোয়ার ভাটার খেলা। এখানে সারা সারির বানে ভাঙে নদীর পাড়, ভাঙে মানুষের কপাল। সমুদ্রের নোনা জল ধেয়ে আসে দমকা হাওয়ায়, ধুয়ে দেয় মিঠা পানির চাষের জমি। এদেশ যেমন তেমন নয় গো, এ হলো আমাদের সোঁদা মাটির দেশ, নোনা জলের দেশ। এক নয়, দুই নয়, 12 দুগুণে 24 পরগনার উত্তর আর দক্ষিণ মিলিয়ে বনের রাজা সুন্দরবন। মাথায় করে ঝড় তুফান জঙ্গলে দেয় পাড়ি, তাও মেলে না পেটের দানা। কষ্ট হেথায় ভারী, ভারী কষ্ট। খুব কষ্ট করে বাঁচে এখানে মানুষ। এমনই একজন হলো এই কাশেম চাচা। নদীর নোনা পানিতে মিশে যায় কাশেম চাচার মেহনতের ঘাম। সেও বড় নোনতা, এত মেহনতেও কষ্ট কাটে না। তাই ঝরে ফতেমা বিবির চোখের পানি। আর আছে ওদের চোখের মনি এক ছেলে, আনোয়ার। দুষ্টুমি সে করে, তবু পড়াশুনোয় মন। পশু পাখি দেখলে সেই মনটি উচাটন। আর রয়েছে হাঁস মুরগি, ছাগল ভেড়ার দল। জমি জিরেত নেই কো ওদের, এরাই সম্বল। আজ বলবো এদের কথা, সবার কথা নয়, গাড়ল ভেড়ার কথা শুধু শোনেন মহাশয়। পুরুষ গাড়ল গর্বে ডগমগো, গর্বে 2-3 ছানা নিয়ে গোরে জননী গো, আহা গোরে জননী গো। গাড়ল গেল জল খাইতে নদীর নোনা জল, বাকি সবাই না পারিলেও পারে গো গাড়ল, আহা পারে গো গাড়ল। কি কহিব গাড়লের গুণ, গুণে গুণময়। গাড়ল দেখে তবু লোকে মন্দ কথা কয়, আহা মন্দ কথা কয়। পশু পাখি দুষ্টু যারা লাগে যে ওর পিছে, অল্পতে ভয় পায় যে গাড়ল কথাটা নয় মিছে, আহা কথাটা নয় মিছে। ও গাড়ল কাকা, শোনো শোনো। বোকা গাড়ল, হাদা গাড়ল, কোথায় তোমার দেশ? সদরবনের জলের কুমির করবে তোমায় শেষ। বোকা গাড়ল, হাদা গাড়ল, কোথায় তোমার দেশ? সদরবনের কেদো বাগে করবে তোমায় শেষ। শুধু মুড়ি, সঙ্গে চানাচুর কি চিনি? চিনি আসবে কোথা থেকে শুনি? তা তুমি আজ কাজে বেরোবে নি? কাজ কোথায় পাবো রে দিদি, কাজকে দেবে আমায়। তা বললি চলবি কেন? শুধু ঘরের মধ্যে বসি হায় হায়। বাজে কথা বলিস তো, বুঝিস তুই কিছু? না বুঝি নে, বোঝেন শুধু উনি। দিন রাত শুধু খাটুনি, তবুও মাথা নিচু। আহা, কাঁদিস কেন? কি ঝামেলা হলো? শোন না আমার চাঁদ বদনি, একটা কাজের কথা বলি। কাজের কথা আমার সাথে? কেন, আমি তো চাষি বাড়ি। ভাবছি সামনের হাটে বেচে দেবো। কি বেচে দেবে? হ্যাঁ, তাই না? আরে কি কাণ্ড! আমাকে বেচে
ঘরে আরো দুটো নতুন বিবি ঢোকা। দেখো কাণ্ড। তোকে না, তোকে না, বেচবো ওই মেলাটাকে। তাই বলো? মেরাটারে আর কদিন বাদে বেচলে হতো নি? না না না, এখনই ওর ওজন 10 কিলোর ওপর হবে, এখন বেচলেই লাভ বেশি। কিন্তু হারু মহাজন যেটা বায়না করেছে গো, এই এই সেদিনও তো এসেছিল। সে আমি বুঝিয়ে বলবো এখন। মহাজনকে বেচলে তো টাকা পাবো নি, নিজে হাটে যেয়ে বেচলে নগদ কর করে 400 টাকা। 400? হ্যাঁ, তবে আর বলছি কি, তো মহাজন যে 200 টাকাও দেবেনি গো। হ্যাঁ, এই জন্যই তো হাটে যেয়ে বেচলে নগদ কর করে 400 টাকা। চাচা, ভেড়া বেচে তো ভালোই ধাও মারলে। আমিও বেচলু দুটো ছাগল। হ্যাঁ মিথ্যা কথা বলবো না চাচা, হ্যাঁ লাভ হয়নি তা নয়। হ্যাঁ তবে কি জানো, হ্যাঁ আমাদের এখানে ছাগল পোষা বড় বড় খরচ। হ্যাঁ। তবে তোমাদের এই ভেড়া বসতে কি এমন খরচ? এটা ঠিক বলেছিস তুই। ছাগল তো তোর মিঠে পানি ছাড়া খাবেনি, আর আমাদের এই ভেড়া গলা জলে নেমে ঘাস পাতা ছিঁড়ে খাবে। গাড়ল ভেড়ার জান হয় বটে, বাট এরা নোনা পানি খেয়েও তাগড়া হয় কম। তোমাদের এই গাঢ় ভেড়া হ্যাঁ। সানা বিয়ে ভালো। হ্যাঁ, কটা সানা দেয় চাচা? দুটো তো হবেই, কপাল ভালো থাকলে 3টে 4টেও হয়। মোটামুটি 2 বছরে 3 বার বাচ্চা দিতে পারে। বাপরে, বলো কি চাচা? তা ওটাদের অসুখ বিসুখ কিছু করে না? করে তো, তবে বেটাদের রোগ বলা এটা কম। হ্যাঁ, আল্লাহ ভগবান প্রাণ দিয়েছেন, অসুখ কিছু করবেনি। অসুখ হলে ডাক্তার আছে, ওষুধ আছে। তোর গরু ছাগলের চিকিৎসা করাতে হয় না? হয়তো। তারপর খাবার কিনে খাওয়াতে হয়, সেই জন্যই তো খরচা বাড়ছে। ভেড়ার জন্য খরচা কম কথাটা ঠিক। বেটারা ঠিক শালা খুঁজে পেতে ঘাস লতা পাতা খেয়ে বেঁচে যায়। তবে কি জানিস, যদি একটু যত্নাতি করা যায়, ধর এই ভাতের ফ্যানটা, সবজি কাবজির খোসা, গরমের দিনে গাছের একটু ডালপালা কেটে দিলি, কি একটু মিঠে পানি দিলি। ওই মিঠে পানি তো সমস্যা গো। ঠিক বলেছিস, এই পোড়া দেশে জলে ভাসছে সবকিছু, কিন্তু মুখে দেওয়ার উপায় নেই। সেই জন্যই তো গাড়ল ভেড়া পোষা। ওই দেখো ভাই গাড়ল চলে পুলকিত মন, গাড়ল ভেড়া থাকলে ঘরে গর্বে সুখোদয়। তাই বা হলো জমি জিরে না রহিল সোনা, গাড়ল পোষে হবে রে ভাই বাড়তি টাকা গোনা। ছেলে মেয়ে লেখা পড়া বিবির মুখে হাসি, গাড়ল পুষে দেখ না রে বউ বলবে ভালোবাসি, বলবে ভালোবাসি, বউ বলবে ভালোবাসি। ভালোবাসা না ছাই। দেখি আগে কি এনেছো হাত থেকে। আমি জিলিপি খেয়েছি আর বিস্কুট খেয়েছি মা। এই হলো গে তোর চিনি, এই চাল, এই তেল, আর এই হলো গে তোর তোর শাড়ি। কি বলেছিলাম? আরে এই নে নগদ 200 টাকা। বাপ রে, আর ওগুলো কি? মশারি, আর এই হলো গিয়ে আলো। মশারি? মশারি কি হবে? ভেড়াগুলো সব রাতে পোকামাকড়ে কষ্ট পায়, মশার কামড় খায়। আর ভেবে দেখ, ওদের জন্যই তো আমাদের কিছু টাকা হলো। কি ঠিক কি না? বাবজান, হ্যাঁ? আলো কি হবে? ওরা কি রাতে আলো জ্বলে লেখাপড়া করবে? না বাবজান, ওদের কি তোর মতো বুদ্ধি আছে? আলো থাকলে পোকামাকড় কম হয় আর মনটা একটু ভালো থাকে। ওই দেখো ভাই গাড়ল ভেড়া পুলকিত মন, কত ভালো থাকে মিলে সামান্য যতন। গাড়ল মাথা ভেড়ি দেখো ছানা পুনালুই, দিনের শেষে মহাসুখে রাশে ঘুমাই। এদিকে তে কাশেম দেখো হিসাব করে কত, বিবি তাহার রাঁধে বাড়ি খাওয়াই মতো। দুষ্টু ছেলের লেখা পড়ায় লাগিল যে মন, নামটা পড়ে কেউ কেটা সে হবে বিলক্ষণ। 3 1
একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9। ওই দেখো ভাই গাড়ল ভেড়া পুলকিত মন, কত ভালো থাকে নিলে সামান্য যতন। গাড়ল পিতা জ্ঞানী ভেড়া রাতে জেগে রয়, গাড়ল সুধাই সরল মনে বংশ পরিচয়। তবে শোনো বাবা, গাড়ল ভেড়ার ঠিক উজি কুলিজি যথা তথা চুরি বটে, যেমন তেমন নয়। ভেড়া যাতে সেরা ভেড়া বলিলেও হয়। পশ্চিমেতে গঙ্গা নদী, পূবে ইছামতি, রায়মঙ্গল, কালিন্দী, আর দক্ষিণে আর যদি সাগর পাবে মস্ত বড়, উত্তরেই কলিকাতা। এর মাঝে বংশমদের জ্ঞাতি গোষ্ঠী ভ্রাতা। বসিরহাট, হিঙ্গলগঞ্জ, কাকদ্বীপের পরে বাসন্তী, কুন্তলী, নেজাট, সাগর দ্বীপের চরে লাখে লাখে গাড়ল ভেড়া বংশ বৃদ্ধি করে। আরো আছে কথা, তবে বলি শোনো এবার। এই ওঠ, আরে ওঠ না, ওঠ ওঠ ওঠ। শুনছো নি, ছেলেটা যে ঘুমে কেদা হয়ে গেল। এসো খাবে, এসো। রান্না করতে আজ দেরি যে বড়, খুব অনেক কিছু রাঁধলে বুঝি। ঢং দেখে আর বাঁচি নে। ভাতের ফ্যানটা গেলে সব নিয়ে আসছি। ফ্যানটা ফেলিস না জানো? আমার জানা আছে গো, ওই ফ্যানটা কাল ভেড়ার ছানাগুলোকে দেব, না হলে ছানাগুলো বাঁচবে নাকি? মাটা তো আর দুধ নেই, ছানাগুলো দুধ চাইলে খালি খালি গা চাটে। অনেক অনেক দিন আগে, তা ধরো আমাদের গাড়ল বংশের 40-50 পুরুষ আগে, 200 বছর তো হবে, জাহাজে চড়ে আমাদেরই পূর্বপুরুষ গেছিল সমুদ্র পেরিয়ে কাঙ্গারুর দেশ অস্ট্রেলিয়া। এক গোরা সাহেব নিয়ে গেছিল ওদের। তারপর কি হলো? সে অনেক কথা। আমাদের সেই আদি পূর্বপুরুষেরা বেথা করলো ওদের সেই ভেড়া ভেড়ির সঙ্গে। তা থেকে জন্মালো এক আশ্চর্য অপূর্ব ভেড়া, মেরিনো তার নাম, বুরুলা মেরিনো। জগৎ জোড়া নাম ওদের। কি তার পশুমির জিল্লা, কি খোলতাই চেহারা, দেখলে মন ভুলে যাবে। শুধু কি অস্ট্রেলিয়া, এই বাংলার গাড়ল ভেড়া পাড়ি দিয়েছিল দূর দূর কত দেশে। ইন্দোনেশিয়া, জাভা, সুমাত্রা, ভারী কদর গো আমাদের বিদেশে। শুধু এদেশের মানুষগুলাই কিছু বোঝে না। সম্মান গাড়ল বলে ডাকে, ওরা দেশের জন্মে মোরা পড়ে চিনবে তাকে, মোরা পড়ে চিনবে তাকে। শিশু দেখে স্বপনে তার আসে নূতন ভাই, গাড়ল হেথা স্বপন দেখে আরো খোলতাই। বুড়ুলা মেরিনো তার রূপের ছটা ভারী, কাণ্ড দেখো গাড়ল বেটা, আহা মরি মরি। হাই। ছি, প্রথম অভিবাদনে ওরকম ভ্যা করে না, আবার ভ্যা করে। বুঝিয়াছি, তুমি নিশ্চয়ই গাড়ল হইবে। মানে হ্যাঁ, এ কি স্বপ্ন নাকি সত্যি? তুমি তাহলে বুরুলা? বুরুলা মেরিনো, তোমাদেরই পূর্বপুরুষ হইতে আমাদের সৃষ্টি। কি আনন্দ আমাদের দেখা হইল। কি আনন্দ, কি আনন্দ। তা ভাই গাড়ল, তোমরা কেমন আছো? সব কুশল তো? কোথায় আর কুশল, এখানে বড় কষ্ট গো, বড় দুঃখে কাটে কন্যা আমার 12 মাস। চারিদিকে জল তৈ তৈ, কোথায় পাবো ঘাস? আহা আহা, কান্দিতেছ কেন ভাই গাড়ল?
এত কষ্টের মধ্যে তোমরা বাঁচিতে পারো, ইহাতে প্রমাণ হয় ভেড়া জাতির মধ্যে তোমরা শ্রেষ্ঠ। এখানে তো বেঙ্গলে আমাদের কেউ পাত্তাই দেয় না গো। আহা, আবার কান দেখানো এটা। শোনো বলি, বিজ্ঞানীরা বলিতেছে, মানে অনেক গবেষণার পর জানা গিয়াছে তোমাদের জিন অর্থাৎ বংশধারায় প্রজনন ক্ষমতা কি বলিব খুবই অধিক, তাই তোমরা খুবই ভালো ভেড়া। সত্যি কথা বলিতে কি, তোমাদের হইতেই তো আমরা অধিক প্রজনন ক্ষমতা পাইয়াছি। কিন্তু ভাই গারল, একটি প্রশ্ন আমি করিব, কিছু মনে করিবে না তো? না না, তুমি বললে আমি মনে করব কেন? আয়, কথার মাঝে যখন তখন ভ্যা করিতে নাই। যা হোক, বলিতেছিলাম তোমাদের লোম মানে পশমের এইরূপ দুর্দশা কেন? এমন চিকুটে মার্কা ম্যাগ। জানো তোমাদের লোমের কত দাম হইতে পারে? আমাদের জগৎ জোড়া খ্যাতি তো এই লোম বেঁচে আয়। বলো কি, আমাদের লোমের দাম আছে? কই, সে কথা তো কেউ আগে বলেনি। আরে আমি তো বলিতেছি, তোমাদের লোম যদি যত্ন করিয়া সময় মতো কাটিয়া বাজারে বেচে যায় তো তোমাদের দাম আরো বাড়িতে পারে। তার উপর শুনিয়াছি তোমাদের মাংস খাইতে মানুষের মুখে বড় স্বাদ। কি বলিব গারল, সব দেখিয়া শুনিয়া আমি তো তোমার গুণে মুগ্ধ। তোমরা ভালো করিয়া যত্নে আনন্দে বংশ বৃদ্ধি করিলে সকলেরই বড় আনন্দের কারণ হয়। কি আনন্দ, কি আনন্দ! তোমার কথা শুনে তো আমার নাচতে ইচ্ছা করছে গো, খুব নাচতে ইচ্ছা করছে। বাহ বাহ, তুমি বেশ নাচিতে পারো তো। গাইতেও পারি, শুনবে? এমন একটা বেড়া খুঁজে পাবে না গো তুমি, গারুল পাবে এই দেশেতে আমার জন্মভূমি। ছোটখাটো দেখতে বটে আসলে কেউ কেটা, কত ছিলাম গারুল পুষে, কে বুঝিবে সেটা, বলো কে বুঝিবে সেটা। সুদূর বনের নোনা জলে বাঁচে গো হেলায়, বিয়ান হবে বৎসরে দুই অধিক সংখ্যায়, আহা অধিক সংখ্যায়। আর মলমূত্র জমিতে দাও, সার হবে শোনো চাষা, সময় মতো খাসি করো, মাংস হবে খাসা, মাংস হবে খাসা। মাঠে ঘাটে ঘুরি মোরা, রোগের বালাই নাই, ঘাস পাতা চাললে যে খুঁজি, খরচা কিছুই নাই, তোমার খরচা কিছুই নাই। অধিক লাভ হইবে গারুল বেচে ভাই, ভর্তি টাকা আসবে ঘরে, বুঝো রে সবাই, তোমরা বুঝো রে সবাই। এইখানে শেষ করিলাম এই অপূর্ব কাহিনী, ঘরে ঘরে গড়ে তোলো গারল বাহিনী। গারল বাহিনী। নিজের গুণের কথা নিজে কইতে লজ্জা হয়, এবার তোমরা সবাই বলো জয় গারলের জয়।